এবং আসুন এই সময় আমরা পবিত্র বাক্য আমরা প্রত্যেকে খুলি। আমাদের সবার কাছে নিশ্চয় বাইবেল আছে, আমরা বাইবেল খুলব। আমরা গীত সঙ্গীতে তার 100 অধ্যায় আমরা পাঠ করব। লেখা আছে, সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদাপ্রভুর সেবা করো, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। তোমরা জানিও সদাপ্রভু ঈশ্বর, তিনি আমাদিওকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহারই, আমরা তাহার প্রজা ও তাহার চরানির্মেষ। তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো। তাহার স্তব করো, তাহার নামে ধন্যবাদ করো, কেননা সদাপ্রভু মঙ্গলময় এবং তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমেন। আমরা সবাই বলি হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভুর বাক্যে ধন্যবাদ এবং প্রশংসা করি যিশু নামে। আমেন। সবাইকে ইম্মানুয়েল ধন্যবাদ জানাই যে একটি সপ্তাহ পরে প্রভু আমাদের বাঁচিয়ে রেখে তার মন্দিরে তার স্তব স্থুতি উপাসনা করার জন্য আমাদের একত্রিত করেছে। তার সাথে আরো ধন্যবাদ জানাই যে আমরা একটা নতুন মাসে আমরা পৌঁছাতে পেরেছি, বেঁচে আছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমরা কোন মাসে আছি? মে মাসে আছি। প্রভুর আশীর্বাদ না হলে আমরা মে মাস দেখতে পারতাম না। যে জগতের দিকে তাকাই, জগতে অনেক কিছু ঘটেছে, অনেক ভূমিকম্প হয়েছে, অনেকে মারা গেছে, কিন্তু আমরা এখনো বেঁচে আছি এবং আশীর্বাদের সাথে আছি এবং প্রভুর সাক্ষাতে আছি। সবচেয়ে বড় পাওয়া জীবন্ত ঈশ্বরের সাক্ষাতে আছি। আসলে এই সময় আমাদের সাক্ষীর সময়। আর সাক্ষ্য কারা দেয়? বিজয়ীরা সাক্ষ্য দেয়। সেই সাক্ষ্য এখন আমরা শুনবো। আপনাদের জীবনে অনেক সাক্ষ্য আছে, আপনারা সাক্ষ্য নিয়ে সামনে আসবেন এবং সেটা ঈশ্বরের সাক্ষাতে এবং কংগ্রিগেশনের সাক্ষাতে রাখবেন, তাতে তারা আরো আশীর্বাদ প্রাপ্ত হবে, তারাও এনকারেজমেন্ট পাবে আপনাদের কাছ থেকে। অনেক সংকট, অর্থনৈতিক সংকটের মধ্যে ছিলাম প্রায় মাস শেষের দিকে। এমন একটা সংকটে ছিলাম যে কোনো দিকটা কোনো ভরসা পাইতেছিলাম না। অর্থের এমন প্রয়োজন যা না হইলে চলাটা খুবই দায়ী ছিল। প্রভু সেই সময় আমাকে এমন কাছের লোকের মাধ্যমে প্রভু আমাকে সেই সাহায্য করেছে। সেই অর্থের যে ঘাটতি ছিল, অর্থের প্রয়োজন ছিল, সেই অর্থ আমাকে যোগান দিয়েছে। এর মাধ্যমে পরিবারের সকলে উপকৃত হয়েছে। অনেক সংকট থেকে অনেক হয়তো অপমান হইতে পারতাম, সেখান থেকে প্রভু আমাকে রক্ষা করেছেন। প্রভুকে ধন্যবাদ। জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে অনেক দিন যাবৎ, কয়েক বছর যাবৎ, 10-12 বছর যাবৎ আমার একটা কাজ নিয়ে আটকা ছিল। এটা ঈশ্বর এখন পুনরুদ্ধার করেছে এবং আমার সম্পূর্ণ সে কাজটা আমার রিলিজ হয়েছে এবং সরকারি পর্যায়ে। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি সত্যি মঙ্গলময় এবং তিনি সেটা করতে সমর্থ হয়েছেন। সেজন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। একজন দিদি সে পুনরুত্থানে গিয়েছিল গ্রামে। তার 2 মেয়ে ছিল, ছেলে মেয়ে 2জন ছিল সন্তান। তারা নাকি ওই গ্রামে নাকি একটু ভয় পেয়েছিল, তখন সেখানেই চলে আসলো সে ঢাকায়। দিদি ফোন করে বললো যে দাদা একটু আমাদের এখানে আসলে ভালো হয়। তারপর সন্ধ্যায় গেলাম। সে ছোট্ট বাচ্চা ছিল 2জন, ওদের সহকারে পরিবার 2-3টা পরিবার ছিল। তাদের সাথে প্রার্থনা করলাম, বাক্য দিলাম, তারপরে চলে আসলাম। একদিন পরে বললো যে দাদা আমার বাচ্চারা এখন সুস্থ, আগের মতো সেরকম করে না, এখন বইও পায় না, তো আপনাকে ধন্যবাদ। পরে আমি বললাম যে আমাকে কেন ধন্যবাদ দেব, ঈশ্বরকে ধন্যবাদ দেব। ঈশ্বর ছাড়া কেউ সেই আশ্চর্য শক্তি কাজ করতে পারে না। তারপর বললাম তবুও তো আপনাকে ধন্যবাদ দেওয়া দরকার। ঈশ্বরকে সবসময় ধন্যবাদ দেন, ধন্যবাদ দেন তার জন্য। আমি যে করেছি সেগুলা আমার আমি করি না, ঈশ্বর প্রার্থনার উত্তর দিয়েছেন, তার জন্য আপনার যে 2টি সন্তান ভালো হয়েছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। মহান ঈশ্বরকে ধন্যবাদ
ঈশ্বর খুব সুন্দরভাবে আমাকে এদিকে নিয়ে এসেছে প্রভু শ্রী মন্দিরে। প্রভু আমাকে আসলে সবসময় ভালো রাখে। হঠাৎ হঠাৎ প্রায় অসুস্থ হই, ভাবি যে প্রভুর মন্দিরে গিয়ে আমি বলবো তাহলে আমি সুস্থ হয়ে যাবো, কিন্তু তার আগে দেখা যাচ্ছে যে আমি সুস্থ হয়ে যাবো। প্রভু আমাকে অনেক অনেক আশীর্বাদ করেছে, তার জন্য ধন্যবাদ করছি। আমি সব সময় আমাদের ধন্যবাদ এবং তার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আমরা আসুন, যারা আজকে সবাই সাক্ষাতে টেস্টিমনি রেখেছে তাদের জন্য ঈশ্বরের চরণতলে আমরা প্রার্থনা উৎসর্গ করি। স্বর্গের মহান পিতা, আমরা যীশু খ্রিস্টের নামে তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। যে সকল সন্তানেরা তোমার সাক্ষ্য নিয়ে তোমার সম্মুখে এসেছে প্রভু, তাদের আরো আশীর্বাদ যেন তাদের জীবনে প্রতিনিয়ত বড় বড় সেই সাক্ষ্য তারা দিতে পারে যীশু নামে। প্রভু তুমি এই মতো আশীর্বাদ করো, যারা শুনছে তাদেরকে তুমি আশীর্বাদ করো, তারাও যেন তোমার পাশে সেই অগাধ বিশ্বাস স্থাপন করে তারাও যেন সেই আশীর্বাদ প্রাপ্ত হয় এবং সেই পুলপিটে এসে তোমার ধন্যবাদ এবং সেই সাক্ষ্য তারা দিতে পারে। তুমি এই মতো আশীর্বাদ দান করো। এই মাসটিকে তোমার চরণতলে রাখি, এই মাসে নিয়েছো আমাদের প্রত্যেকের জীবনে, এটা বড় মিরাকল, এই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের জীবনটা তুমি গৌরবান্বিত হও এবং আমাদের জীবনটা তোমার সাক্ষ্য বহন যীশু নামে। আমাদের সঙ্গে থাকো, এই প্রার্থনা মহান যীশু তোমার পবিত্র নামে চাই। ইম্মানুয়েল, হালেলুয়া, 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 হালেলুয়া। আমেন। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যীশু নামে। আমেন। আসুন আমরা আমাদের পাশে যিনি আছেন তার সাথে হ্যান্ডশেক করি বা নমস্কার দেই এবং বলি প্রভু আপনাকে আশীর্বাদ করুন যীশু নামে। কেননা 2025 খ্রিস্টাব্দের অদ্য আমরা মে মাসের প্রথম শুক্রবারে আমরা দাঁড়িয়ে আছি। প্রভু এই 2025-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাস তিনি আমাদের সুরক্ষা দিয়েছেন। শুধু 4 মাস না, আমাদের জন্ম থেকে অদ্যাবধি সমস্ত দিন তিনি আমাদের পরিচালনা দিচ্ছেন, সুরক্ষা করছেন, সমস্ত প্রয়োজন মিটাচ্ছেন। তিনি মহান। আমাদের দায়িত্ব রয়েছে তাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানানো। আজকে থ্যাঙ্কস গিভিং সার্ভিস বা থ্যাঙ্কস গিভিং ডে। আজকে আমাদের ধন্যবাদ জানানোর দিন। আমরা অন্তর থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো। কেননা আমরা যদি স্মরণ করি বিগত মাসে অনেকে এই মাস দেখতে চেয়েছিল, কিন্তু প্রভু তাদের সুযোগ দেয়নি। হতে পারে গতকাল রাত্রেও অনেকে আজকে দিন দেখতে চেয়েছে, তারা পায়নি, তারা হয়তো নিদ্রায় গেছেন, মারা গেছেন, কিন্তু প্রভু আমাদের জন্য এই সুযোগ দিয়েছেন। বিগত 4 মাসে প্রভু সমস্ত কিছু দিয়ে আমাদের প্রতিপালন করছেন। কারণ কোনো কিছুই আমাদের না, আমরা সৃষ্টি করি নাই। সেই জন্য আমাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ঈশ্বর এটা চান যেন আমরা তাকে ধন্যবাদ জানাই। এই কথা আছে, সর্ব বিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। সর্ব বিষয়ে ধন্যবাদ করো। কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। যদি আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে ধন্যবাদ জানাই, তাহলে তিনি সেটা অ্যাকসেপ্ট করবেন, তিনি খুশি হবেন, তিনি আমাদের আশীর্বাদ যুক্ত করবেন। তাহলে ঈশ্বরের ইচ্ছা কি? আজকে বাক্যে বলছেন যেন যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সমস্ত ব্যাপারে আমরা ধন্যবাদ জানাই, তাহলে সেটা তিনি গ্রহণ করবেন। এটা ঈশ্বরের ইচ্ছা। আমরা আমাদের ইচ্ছা মতো ধন্যবাদ দিলে হবে না। ঈশ্বর যেভাবে পছন্দ করেন, যে ক্রাইটেরিয়া দিয়েছেন, যেভাবে প্রস্তুত করেছেন, সেভাবে ঈশ্বরের ইচ্ছা যেন আমরা সমস্ত ব্যাপারে ধন্যবাদ জানাই যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। এখন সর্ব বিষয়ে বলতে কি বুঝি? যদি আপনি মিথ্যা কথা না বলেন, এর জন্য ঈশ্বরের ধন্যবাদ দেন। কারণ ঈশ্বর চান যেন আমরা মিথ্যা না বলি, ঈশ্বরকে ধন্যবাদ দেন। এবং সমস্ত পরিস্থিতির মধ্যেও আমরা যদি ধন্যবাদ দিই, বিশেষ আশীর্বাদ আমরা পেতে পারি। আমরা ক্রমান্বয়ে সেই বিষয়গুলি আমরা দেখব যে সমস্ত বিষয়ে প্রভু চান আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর যদি যীশু খ্রিস্টের দিকে আমরা তাকাই, যোহন 5:30 পদে, যোহন 5:30 পদে সেখানে এই কথা আছে। যীশু খ্রিস্ট নিজে ঈশ্বরের ইচ্ছা পালন করেছেন এই জগতে থাকার সময়। তাই আমরা যদি ঈশ্বরের ইচ্ছা পালন করি, ঈশ্বরের ইচ্ছা মতো কার্য করি, ঈশ্বরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই, তাহলে আমরা প্রচুর আশীর্বাদে পরিপূর্ণ হতে পারি এবং আমরা ধনবানও হতে পারি। আমরা আস্তে আস্তে সেই বিষয়গুলি আমরা দেখব। যোহন 11 অধ্যায়
14-15 পদের দিকে যদি আমরা তাকাই, আমরা সেখানে দেখি যিশু যখন মার্থা মরিয়মের বাড়িতে আসলেন, আর লাজার মারা গেছে, 4 দিনের কবরে শায়িত আছে। আর মার্থা যিশুকে বললেন, প্রভু যিশু, আপনি যদি থাকতেন আমার ভাই মরতো না। যিশু তাকে কি বললেন? যিশু এই কথা বললেন, মার্থাকে বললেন, তুমি সেটাকে অসম্ভব ভাবছো। কারণ মার্থা বলেছিল, প্রভু, আমার ভাই উঠবে, কিন্তু সেই পুনরুত্থান দিবসে, শেষ দিবসে। কিন্তু যিশু নিজে কি বলেন? আমি পুনরুত্থান ও জীবন, যে আমাদের বিশ্বাস করে সে মরিলেও জীবিত। আর যিশু সেই সময় সেটা দেখালেন। তিনি সেই মার্থাকে কি বললেন? যদি তুমি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহাপরাক্রম দেখতে পাবে। আর সেই ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, সেই কবরের কাছে গেলেন যীশু খ্রিস্ট এবং ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, এবং সেই 4 দিনের মৃত লাজারকে ডাক দিলেন, আর তিনি বেরিয়ে আসলেন। আপনারা বাক্যে সেটা দেখতে পারেন, যোহন 11:41-44 পদের মধ্যে সেটা আছে। হ্যাঁ, এটা সাধারণ কথা না। যিশু ঈশ্বরকে ধন্যবাদ দিলেন কারণ তিনি ঈশ্বরের সাথে যুক্ত। আর সেখানে বিশেষ কার্য ঘটলো। যখন তিনি ধন্যবাদ দিলেন, ঈশ্বর সন্তুষ্ট। যিশু ধন্যবাদের জীবন যাপন করেছেন, সব সময় ঈশ্বরের ইচ্ছা পালন করেছেন, পিতা ঈশ্বরের সাথে যুক্ত ছিলেন। তিনি পুত্র ঈশ্বর হয়েও তিনি তার সাথে যুক্ত ছিলেন। একই কথা আমাদের, আমরা যদি ঈশ্বরের ইচ্ছা অনুসারে কার্য করি, তাকে ধন্যবাদ দেই, সমস্ত ব্যাপারে তিনি আমাদের জন্য বিশেষ কার্য করবেন, আমাদের জন্য বিশেষ কার্য করবেন। অনেক সময় আমরা মনে করে থাকি এটা ঈশ্বরের দায়িত্ব যে আমাদেরকে সুস্থ রাখা, ভালো রাখা। কিন্তু আমাদের যে দায়িত্ব রয়েছে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া, সেটা আমরা করি না। আর ঈশ্বরকে ধন্যবাদ দিলে তিনি খুশি হন। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যেন আমরা তার গৌরব প্রশংসা করি, তার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই, সবসময় ধন্যবাদ জানাই। এর জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা অনেক সময় ধন্যবাদ দেওয়া প্র্যাকটিস করি না। আমরা সাধারণত অনেক মানুষের কাছ থেকে অনেক সময় কিছু পেলে অনেক সময় অনেকে ধন্যবাদ দেয়, অনেকে ধন্যবাদ দিচ্ছি না। ধন্যবাদ দেওয়া এটা কৃতজ্ঞতার প্রকাশ। আর ঈশ্বর সমস্ত কিছু তার। এই পৃথিবী, সূর্য, আলো, বাতাস, গাছপালা, যা পানি, অক্সিজেন, যা কিছু আমরা ব্যবহার করছি, সমস্ত কিছু তার। আমরা যে এগুলি গ্রহণ করছি, যদি আমরা তাকে ধন্যবাদ না দেই, তার প্রশংসা না করি, আমরা অকৃতজ্ঞ হই। সেজন্য তাকে ধন্যবাদ দিতে হবে। গীত সঙ্গীত 103-1-2 পদে সাধু দাউদ তিনি কি বলছেন? বাদশা দাউদ বা সাধু দাউদ তিনি কি বলছেন? হে আমার প্রাণ, সদাপ্রভুকে ধন্যবাদ দাও। হে আমার প্রাণ, সদাপ্রভুকে ধন্যবাদ দাও। হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামের ধন্যবাদ করো। হ্যাঁ, পবিত্র নামের ধন্যবাদ করো। আর তিনি আর কি বলছেন? যে তার সকল উপকার ভুলিয়া যাইও না। কেননা সমস্ত কিছু তার। ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন, আমরাও তার। তিনি আমাদের সৃষ্টি করেছেন। সকালে উঠে তাকে ধন্যবাদ দিতে হবে আপনার জীবনের জন্য, আপনার পরিবারের জন্য। আপনি আরেকটা দিন দেখতে দিয়ে ঈশ্বর দিয়েছে, সেই জন্য ধন্যবাদ দিতে হবে। যদি আমি ধন্যবাদ না দেই, আমি মহান সৃষ্টিকর্তার কাছে অকৃতজ্ঞ হই। অনেকে মনে করে এটা এমনি হচ্ছে, এমনি আমরা যেরকম চলছি এরকম না। আমাদের দায়িত্ব তাকে ধন্যবাদ দেওয়া, কারণ অতি উত্তম মনুষ্য আমরা। তিনি চান আমাদের কাছে ধন্যবাদ, যেন আমরা তাকে ধন্যবাদ দিই, তখন তিনি সন্তুষ্ট হন। একই কথা স্বাভাবিকভাবে বললে আমরা বলতে পারি, আপনার পরিবারের ছেলেমেয়েরা যখন খুব খুশি হয়ে আপনাকে ধন্যবাদ দেয়, একটা কাপড় কিনে দিয়েছেন, একটা ড্রেস দিয়েছেন, আপনি খুব সন্তুষ্ট হন। আপনি তার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন, তার জন্য আরো বেশি চিন্তা করেন। অন্য সন্তান যে ধন্যবাদ দেয়নি তার চেয়েও বেশি আপনার মন খুব আনন্দে ভরে যায়। একই কথা প্রিয় ভাই বোন, আমরা ধন্যবাদ দিতে হবে সৃষ্টিকর্তার জন্য। এই জন্য তিনি আমাদের সৃষ্টি করেছেন, যেন আমরা তাকে ধন্যবাদ দিই। আমরা যদি একটু দেখতাম লুক 17 অধ্যায় আমরা যদি দেখি, সেখানে প্রভু যিশু তিনি 10 জন কুষ্ঠরোগীকে সুস্থ করেছেন। তারা দূরে দাঁড়িয়ে প্রভু সাহায্য চাইল, যদি
আপনি চান আমাদেরকে সুস্থ করেন। তিনি সুস্থ করলেন। সুস্থ করার পরে এবং তাদেরকে বললেন তোমরা যাও। আর তারা পথিমধ্যে যেতে যেতে সম্পূর্ণ সুস্থ হলো। এবং সুস্থ হওয়ার পরে একজন শুধু ফিরে এসেছিল। আমরা যদি দেখি একজন শুধু ফিরে এসেছিল, আর সে ছিল পরজাতি, সে জিহুদি ছিল না। যে আর যারা ছিল, যারা জিহুদি, যারা ঈশ্বরের অনুগ্রহ দয়া জানে, কিন্তু তারা কৃতজ্ঞতা জানানোর জন্য যীশু খ্রিস্টের কাছে ফিরে আসে নাই, পুত্র ঈশ্বরের কাছে ফিরে আসে নাই। কিন্তু একজন পরজাতি তার জীবনের জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানানোর জন্য সে সেখান থেকে যীশু খ্রিস্টের কাছে ফিরে আসলো এবং তার পায়ে উবুর হয়ে পড়ে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে থাকে। এবং যীশু কি বললেন? যীশু বললেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। আর 9 জন কোথায়? মানে কি এই কথা দ্বারা কি বুঝি? তিনি আর 9 জনের কাছেও ধন্যবাদ চেয়েছেন। ধন্যবাদ চেয়েছেন। যদি এখানে কয়েকজন আমরা ধন্যবাদ দেই, অন্যরা যদি ধন্যবাদ না দেন, তিনি তাদের জন্য অনুযোগ করছেন। আমি কি তোমাদেরকে সুস্থ রাখি নাই? তোমরা কি আজকে বেঁচে আছো না? তোমরা জীবিত না? তোমাদের কি খাবার দাবার ঘরে থাকছো না? এই আকাশের নিচে চলছো না? সবই আমি সৃষ্টি করেছি। তাই আমাদের দায়িত্ব তাকে ধন্যবাদ দেওয়া। যদি আমরা ধন্যবাদ দিই, তিনি সন্তুষ্ট হন, তিনি আমাদেরকে আরো বেশি আশীর্বাদ যুক্ত করবেন। হ্যাঁ, আমরা যদি আরেকটু দেখতাম ইফিসীয় 5 অধ্যায় 20 পদে, সেখানে ধন্যবাদের কথা রয়েছে। ইফিসীয় 5 অধ্যায় 20 পদে সেখানে যদি জানেন, সর্বদা সর্ব বিষয়ে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও। পিতা ঈশ্বরকে যীশু খ্রিস্টেতে ধন্যবাদ দেওয়ার কথা আছে, যীশু খ্রিস্ট ছাড়া কিন্তু না। যীশু খ্রিস্ট সর্বময় মাধ্যম, পুত্র ঈশ্বর, আলফা ওমেগা, তিনি ইম্মানুয়েল, তিনি প্রথম এবং শেষ, স্বর্গ থেকে আসা ঈশ্বরীয় ঈশ্বর। যদি আমরা সেটা দেখতাম ইফিসীয় 5 অধ্যায় 20 পদে, সর্বদা সর্ব বিষয়ে প্রভু যীশু খ্রিস্টেতে আমরা যেন ধন্যবাদ জানাই। আমি এক সময় একটা গল্প বলেছিলাম 2 জন বন্ধুর কথা, অনেকের হয়তো মনে আছে। একজন ধনী বন্ধু আর একজন দরিদ্র বন্ধু। তারা একসাথে যাচ্ছে, ঘোড়া ছুটিয়ে যাচ্ছে শিকার করতে। এক সময় সেই ধনী বন্ধু ঘোড়া থেকে নামলেন এবং সেই বন্ধু নামলো। নামার পরে তিনি ফল কাটতে কাটতে চাকু দিয়ে তার আঙ্গুল কেটে গেল, আর রক্ত পড়ছে। আর একটি সময় রক্ত পড়ছে, আর সেই বন্ধু একটা কাপড় ছিঁড়ে তার আঙ্গুল খুব ভালো করে বাঁধলো। কিন্তু দ্বিতীয় বন্ধু সে বলল ঈশ্বর যা করে মঙ্গলের জন্য। আর সেই ধনী বন্ধু খুব রেগে গেল। হ্যাঁ, আমার আঙ্গুল কেটে গেছে, ওই তুমি আমার জন্য একটু সান্ত্বনা দিবে বা তুমি আমাকে অন্য কথা, সুন্দর কথা বলবে? বলো ঈশ্বর যা করে মঙ্গলের জন্য। সে খুব রেগে গেছে, রেগে গিয়ে ঘোড়ায় উঠে খুব জোরে ঘোড়া চালাচ্ছে। এই বন্ধু আমার দরকার নাই। যে বন্ধু আমাকে সান্ত্বনা দিল না, আমার দুঃখ প্রকাশ করলো না, আর ঘোড়া জোরে চালাচ্ছে, আর চালাতে চালাতে জঙ্গলের মধ্যে চলে গেছে, বড় জঙ্গলের মধ্যে। আর পেছনে সেই বন্ধু আসছে। আর যখন গহীন জঙ্গলে গেছে, চারিদিক থেকে সেই জঙ্গলিরা তাকে ঘিরে ফেলেছে, তাকে ধরে নিয়ে গেছে, বেঁধে ধরে নিয়ে গেছে তাদের সর্দারের কাছে। তাদের লক্ষ্য হলো যারা নিখুঁত তাকে তারা বলি দিবে, বা তাকে তার রক্ত দ্বারা তারা সেই তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করবে। অন্যদিকে তাকে বেঁধে রেখেছে। অন্যদিকে সেই বন্ধু, দ্বিতীয় বন্ধু আসছে, আর ঘোড়া ছুটিয়ে যখন যাচ্ছে, ঘোড়া একটা বড় গর্ত দেখে লাফ দিল, আর উপরে গাছ ছিল, গাছে বাধা পেয়ে সেই বন্ধু গর্তের মধ্যে পড়ে গেল, কাদার মধ্যে। আর সেখানে পড়েছে, কাদায় পড়ে গেছে, খুব গর্ত। আর এই গর্তে থাকার সময় তিনি চিন্তা করছেন, হায় হায়, আমি কি অবস্থায় আছি। আর এই সময় তিনি চিৎকার করছেন, কি আছো, আমাকে বাঁচাও, কে আমাকে বাঁচাও। গর্তের মধ্যে রয়েছে, কাদার মধ্যে। আর অন্যদিকে সেই তাদের সর্দার দেখতে আসলেন অনেক লোকজন নিয়ে, যে যাকে উৎসর্গ করবেন তাদের দেবতার উদ্দেশ্যে। আর তাকে চেক করার পরে যখন দেখলেন আঙ্গুল কাটা, আঙ্গুল তো কাটা, তাকে উৎসর্গ করা যাবে না।
আর তখন তাকে আর পেছনে দুইটা বাড়ি দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে, তুমি যাও যাও। আর তখন এই বন্ধু উপলব্ধি করতে পারলো, হায় হায়, যদি আমার আঙ্গুল না কাটতো তাহলে আমার আজকে গর্দান যেত, আমার গলা কেটে ফেলা হতো, আমার উৎসর্গ করা হতো। আর সে ঈশ্বরকে ধন্যবাদ দিতে থাকলেন। হ্যাঁ, সেই বন্ধুই তো ভালো, সেই বন্ধু যা বলেছে সেটাই। ঈশ্বর আমাদের জন্য মঙ্গল করে থাকে। আপনি কষ্টে আছেন, এই মধ্য দিয়ে প্রভু আপনার মঙ্গল করবেন যিশু নামে। কারণ এই কষ্টের মধ্য দিয়ে প্রভু আপনাকে প্রস্তুত করছেন যিশু নামে, যেন আপনি তার অনুগ্রহ প্রাপ্ত হন যিশু নামে, যেন আপনি সমস্ত কিছু উপলব্ধি করতে পারেন যিশু নামে। আজকে বিশেষভাবে স্মরণ রাখতে হবে, সেই বন্ধু প্রথমে কি করেছিল, আমার একটু কষ্টতে খুব রেগে গেছে, কিন্তু যখন গভীরভাবে বুঝতে পারলো, হায় হায়, আমি তো প্রাণে বাঁচলাম এই আঙ্গুল কাটার মতো দিয়ে। আর তারপর সে বন্ধুকে খুঁজতে থাকলো, আর খুঁজতে থাকছে, আর একটা সময় দেখলো যে একটা ঘোড়া দাঁড়ানো আছে, সেই দিকে গেছে, চিৎকার করে ডাকছে, বন্ধু তুমি কোথায়? আর সেই বন্ধু নিচে থেকে আওয়াজ করছে। তখন বাইরে থেকে বড় লত সেখানে পেল, গাছের লতা সেখানে ফেলালোর পরে সেই বন্ধু যে নিচে পড়ে আছে সে সেটা ধরলো এবং টেনে তাকে তুললো। তখন সেই বন্ধু বলল, আমি তো ছিলাম, নিখুঁত ছিলাম, যদি আমি আগে যেতাম, ওরা যদি আমাকে ধরতো তাহলে কি হতো, আমাকেও হয়তো তারা গর্দান শেষ করতো, আমাকে বলি দিত। সেও প্রভুকে ধন্যবাদ দিতে থাকলো, প্রভু আমাকে এই গর্তের মধ্যে, কাদার মধ্যে ফালিয়েছিলেন, কষ্টে ছিলাম, এর মধ্যে দিয়ে প্রভু আমাকে রক্ষা করেছেন। তাই মনে রাখেন, আমাদের জীবনে যা কিছু ঘটে, কষ্ট, সমস্যা, আনন্দ, এর মধ্যে প্রভুকে ধন্যবাদ দিন। প্রভু এর মধ্যে দিয়ে আপনাকে আশীর্বাদ করছেন, আপনাকে প্রস্তুত করছেন, যেন আমরা প্রভুর অনুগ্রহ আশীর্বাদ প্রাপ্ত হই, যেন আমরা প্রভুর অনুগ্রহ আশীর্বাদ প্রাপ্ত হই। গীত সংগীত 107:1, গীত সংগীত 107:1 এই কথা আছে, যদি আপনারা একটু দেখেন, সদা প্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদা প্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তার প্রশংসা করো, ধন্যবাদ জানো, কারণ তার দয়া কতক্ষণ স্থায়ী? অনন্তকাল। বুঝি? হ্যাঁ, যার শেষ নাই, অনন্তকাল পর্যন্ত তার দয়া রয়েছে। প্রথমে সেই বিশেষ বন্ধু, ধনী বন্ধু বুঝতে পারে না, কিন্তু তারপরে তার দয়া বুঝতে পেরেছে। একই কথা, আমরা যেন কষ্টের সময়, সমস্যার সময় ঈশ্বর থেকে দূরে সরে না যাই, ঈশ্বর শুনছে না এরকম না বলি। প্রভু এর মধ্য দিয়েও তার মঙ্গলের পরিকল্পনা আমাদের জন্য নিহিত রেখেছেন। তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন, তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। আর আমাদের ঈশ্বর সর্বশক্তিমান, তাই প্রভু যিশু বিষয়ে আরো ভালো করে জানতে হবে। মথি 28:18 কি আছে, স্বর্গের এবং পৃথিবীর সমস্ত ক্ষমতা যিশু খ্রিস্টের কাছে দেওয়া হয়েছে, সেখানে আপনি পড়ে দেখতে পারেন। মথি 28:18 যিশু যখন পুনরুত্থিত হলেন, পুনরুত্থানের পরে যখন 40 দিন সময় এসেছে, এর কাছাকাছি সময় তিনি যখন চলে যাবেন, শিষ্যদেরকে মহান আদেশ দিলেন যেন তারা মানুষের কাছে স্বর্গরাজ্যের সুসমাচারে যিশু খ্রিস্টের কথা জানায়। কেননা এই জিহুদীরা অহংকারী, তারা তারা খ্রিস্টকে খুঁজছে, কিন্তু যিশু যে খ্রিস্ট তাকে তারা বুঝতে পারে নাই। কেননা যিশু তো সেই জেরুজালেমের বেথলেহেম নগরে তিনি থাকেন নাই, তিনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি বড় হয়েছেন নাসরতে এবং গালিলের এই এরিয়ায় তিনি কাজ করছেন। তারা চিনেন নাই খ্রিস্টকে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু যিশু সেই খ্রিস্ট এবং প্রভু, তার এই ক্ষমতা রয়েছে মৃতকে জীবন দেওয়ার, ঝড় থামানোর, এই সমস্ত কিছু রয়েছে। সর্বোপরি স্বর্গের এবং পৃথিবীর ক্ষমতা তার কাছে। আমরা কোথায় আছি? কথা বলবেন, আমরা কোথায় আছি? স্বর্গে আছি সবাই? আমরা পৃথিবীতে আছি। পৃথিবী তো তার সাহায্য দরকার, তিনি সৃষ্টি করেছেন। যখন 1:1-3 মধ্যে দেখেন, তিনি আদিতে বাক্য ছিলেন, সে বাক্য দ্বারা সবকিছু সৃষ্টি হয়েছে। আদি পুস্তক 1 খুলে দেখুন, যে বাক্য দ্বারা 6 দিনের সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, সেই বাক্য যিশু খ্রিস্ট ছিলেন এই পৃথিবীতে মাংসময় দেহ নিয়ে আসার আগে। তাই কোরআনে তাকে বাণী বলা হয়েছে। তিনি সৃষ্টিকর্তার বাণী, যার দ্বারা সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, তিনি বাণী আকারে ছিলেন। আর যথা সময়ে, যখন সময় উপযুক্ত সময়, তিনি এই পৃথিবীতে
সেই স্বর্গ থেকে দেহ নিয়ে পৃথিবীতে আসলেন কুমারী মরিয়মের মধ্য দিয়ে। তিনি আদম বংশজাত না, আদম রক্তজাত না, তিনি আদম বংশের বা জোসেফ তার পালক পিতা ছিল, তার ঔরসের না। তিনি ঈশ্বরীয় পবিত্র আত্মার শক্তিতে তিনি এই পৃথিবীতে কুমারী মরিয়মের মধ্য দিয়ে আসলেন। কুমারী কখনো সন্তান দিতে পারে না, ঈশ্বরের পক্ষে সকলই সম্ভব। ঈশ্বরের শক্তিতে তিনি এই পৃথিবীতে আসলেন। তাই আমাদের মনে রাখতে হবে যিশুর সেই ক্ষমতা রয়েছে স্বর্গে দেওয়ার এবং নরকে দেওয়ার। কেননা যিশু একমাত্র পথ, সত্য ও জীবন। যোহন 14:6 একমাত্র পথ, সত্য ও জীবন। তার কাছে অনন্ত জীবন রয়েছে। আর তাই সেই পুনরুত্থানের সেই লাশাকে পুনরুত্থিত করে তিনি দেখিয়েছেন যে তিনি পুনরুত্থান, তার মধ্যে পুনরুত্থান, তার মধ্য দিয়ে আমাদের পুনরুত্থিত হতে হবে। তাই বিশ্বাসী ভাই বোনরা কিছুদিন আগে 40 দিনের উপবাস করেছেন। উপবাস ছিল পুনরুত্থানের প্রস্তুতি, যেন আমরা পুনরুত্থিত যিশুর সাথে যুক্ত থাকি এবং আমরা ঈশ্বর গৌরব প্রশংসা করি। তাই আমাদের মনে রাখতে হবে স্বর্গীয় জীবন দেওয়ার ক্ষমতা, এমনকি নরকের অগ্নিতে নিক্ষেপ করার ক্ষমতা ঈশ্বরের আছে। পুত্র ঈশ্বরের কাছে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। দ্বিতীয় বিবরণ 32:39 এই কথা আছে, আমি তিনি, আমি ছাড়া আর ঈশ্বর নাই। তিনি মেরে ফেলতে পারেন, বাঁচাতে পারেন, সমস্ত ক্ষমতা যীশু খ্রিস্টের কাছে আছে। তাই তাকে ধন্যবাদ দিতে হবে। এর কি বলছে? আমি তিনি, আমি ছাড়া আর ঈশ্বর নাই। তিনি মেরে ফেলতে পারেন, বাঁচাতে পারেন, সমস্ত ক্ষমতা যীশু খ্রিস্টের কাছে আছে। তাই তাকে ধন্যবাদ দিতে হবে। ক্ষমতা তার কাছে আছে। আমরা বুঝি আর না বুঝি, তিনি পৃথিবী সৃষ্টির আগে থেকে আছেন। ঈশ্বরের সাথে, ঈশ্বর আত্মা তার সাথে যুক্ত রয়েছেন। আর তিনি একটা যথাসময়ে তিনি এই পৃথিবীতে সেই দেহ নিয়ে আসলেন, যেন এই পাপী মানুষকে মুক্ত করতে পারেন। পাপী মানুষের মুক্তির মূল্য তিনি তার জীবন দিয়ে পরিশোধ করতে পারেন, কারণ তিনি নিষ্পাপ, পবিত্র। তিনি শুধু পারেন পাপী মানুষকে বাঁচাতে। তাই আমাদের তাকে ধন্যবাদ দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু দেখতাম, তাই ঈশ্বর আজকে এই যে আমরা যারা শুনছি, আমাদের কাছে ধন্যবাদ চান। তার সন্তান হিসেবে যেন আমরা তাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আপনি যে বেঁচে আছেন এইটার জন্য ধন্যবাদ দেন, কারণ না অনেকে বেঁচে নাই। আর যারা বেঁচে আছে তারাই সৃষ্টিকর্তার গৌরব প্রশংসা করতে পারে। এটা প্রভু অনুগ্রহ, সেজন্য আমরা ধন্যবাদ দিন। ঈশ্বর যারা কষ্টে আছেন তারাও ঈশ্বরকে ধন্যবাদ দিন, কারণ ঈশ্বর তিনি আমাদেরকে ধনী করতে পারেন, আবার দরিদ্রও করতে পারেন। 1 শমূয়েল 2:7 যদি পড়েন, 1 শমূয়েল 2:7 সদা প্রভু দরিদ্র করেন ও ধনী করেন। আপনি কি ধনী হতে চান? তাহলে ঈশ্বরকে ধন্যবাদ দেন। তিনি ধন্যবাদ দিলেন, তিনি খুশি হন যে এ আমার লোক, এ আমার সন্তান। যেন আমরা কৃতজ্ঞতায় তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতায় ধন্যবাদ জানাই। যদি আমরা ধন্যবাদ না দেই, ঈশ্বর সন্তুষ্ট হন না। তবুও তিনি প্রেমময়, অসীম প্রেমে পূর্ণ, ক্রোধে ধীর, দয়াতে মহান। তাই তিনি আমাদের সমস্ত দিয়ে যাচ্ছেন, যেন আমরা তাকে বুঝতে পারি, তাকে চিনতে পারি এবং যীশু খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করার মধ্যে দিয়ে আশীর্বাদ প্রাপ্ত হই। আমাদের উপার্জনের মধ্য দিয়েও যেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই। আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। যেটা আমরা উপার্জন করছি, অর্থ, সহায় সম্পদ, এই 10% তার, যেন আমরা তাকে দিই। যদি না দেই, তাহলে আমরা ঈশ্বরের বাক্য পালন করছি না। লুক 6:38 এই কথা আছে, দেও তাহলে তোমাদেরকে দেওয়া যাইবে। লোকে প্রচুর পরিমাণে চাপিয়া ঝাঁকড়াইয়া উপচিয়া পরিবার মতো করিয়া তোমাদেরকে দিবে। সূত্র কি? বাইবেল এই কথা বলা হচ্ছে, আমরা যদি আশীর্বাদ চাই ঈশ্বরের সন্তানদের বলছে, তার কাজের জন্য তোমরা সবসময় সজাগ থাকো। দেও, যেভাবে দিবে সেভাবে পাবে, যেভাবে দিবে। প্রভু আমাদের অন্তঃকরণ দেখেন, যেন আমরা দেই। যদি আমরা ধনবান হতে চাই, তাহলে আমাদের অন্তর খুলে দিতে হবে। আজকে স্মরণ করুন, 5000 লোক যেদিন, যীশু খ্রিস্ট যেদিন 5টা রুটি 2টা মাছ দিয়ে 5000 লোককে খাইয়েছিলেন, সেই লোকটা ছিল বুদ্ধিমান,
যে তার 5টা রুটি 2টা মাছ যিশুর কাছে দিয়েছিল, কারণ তিনি জানতেন যিশুর পক্ষে সকলই সম্ভব। তিনি ঈশ্বর। বুদ্ধিমান যারা তারা প্রভুর জন্য দিবে এবং তারা পাবে। আর সেই দিন 5টা রুটি 2টা মাছ নিয়ে তখন যিশু খ্রিস্ট ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং বললেন 500 করে 50 করে বসিয়ে দাও, এবং তাদের বসিয়ে দেওয়া হলো। এবং হ্যাঁ, সবাই খেয়ে পরিতৃপ্ত হয়েছে। এই শব্দটা মনে রাখবেন, পরিতৃপ্ত হয়েছে। এবং 12 ডালা অতিরিক্ত ছিল। শুধু 5000 লোক ছিল না, এখানে মহিলা শিশুদের গুণা হয় না, আর মহিলা ছিল, শিশু ছিল, তাহলে আরো অনেক লোক ছিল, আরো অনেক লোক ছিল। আর তারা পরিতৃপ্ত হয়েছিল। এরপরে তারা আবার যিশুকে খুঁজতে থাকলো সেই খাবারের জন্য। যিশু সেই দিন বললেন, নশ্বর ভক্ষের জন্য পরিশ্রম করিও না। যে খাবারের জন্য আমরা অনেক সময় পাগল থাকি, হ্যাঁ প্রয়োজন আছে, অস্বীকার করছি না, কিন্তু সেই খাদ্য, যে খাদ্য খেলে আমরা অনন্তকাল বেঁচে থাকতে পারি, সেই খাদ্য যিশু খ্রিস্ট, তার দেহ এবং রক্ত, তাকে বিশ্বাস করার মধ্য দিয়ে আমরা পাপের ক্ষমা পাই এবং আমরা নতুন জীবন প্রাপ্ত হই। তাই মনে রাখতে হবে যেন আমরা আমাদের জীবনকালে প্রভুকে সর্বোচ্চ গৌরব দিই, সমস্ত কিছু দ্বারা তাকে সম্মান করি। আমাদের আয়ের, আমাদের উপার্জিত সেই অর্থ, মাসের বেতনের অংশ এবং সেই আমরা বলতে পারি সেই সহায় সম্পত্তি ইত্যাদি থেকেও যারা স্বর্গে যেতে চায়, যারা স্বর্গীয় বিষয়কে গুরুত্ব দেয়, তারা সেটাকে গুরুত্ব দেবে বেশি এবং প্রভুর জন্য উপচিয়া পড়ার মতো জীবন যাপন করবে, যেন কোনো কিছু তার বাধা না হয়। গীত সঙ্গীত 68-19 পদে এই কথা আছে, ধন্য প্রভু, ধন্য প্রভু, যিনি দিন দিন আমাদের ভার বহন করেন। এখানে সাবধান ধন্যবাদ দিচ্ছে, প্রতিদিন তিনি আমাদের ভার বহন করছেন, আমাদের প্রয়োজন মেটাচ্ছেন, খাবার দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, আলো বাতাস সমস্ত কিছু। গীত সংহিতা 68-19 পদে এই কথা আছে, ধন্য প্রভু। তিনি প্রভুকে সবসময় ধন্যবাদ দিয়েছেন। আপনি কি ধন্যবাদ দেন? ধন্যবাদ দিচ্ছেন কিনা? যিনি আমাদের ভার বহন করেন, আপনার স্ত্রী, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন প্রত্যেকের ভার তিনি বহন করছেন, আমাদের সুস্থ রাখছেন, চলতে দিচ্ছেন। আর প্রভুর অনুগ্রহে আপনারা এখানে আসতে পেরেছেন। যদি আপনি হসপিটালে ভর্তি থাকতেন তাহলে আসতে পারতেন না। প্রভু আমাদেরকে সুস্থ করেছে, আশীর্বাদ করেছে, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিতে হবে, আমাদের মনে রাখতে হবে। আর সেই দিন সেই যে একটি লোক যে 5টা রুটি 2টা মাছ দিয়েছিল, আর সেটার মধ্যে প্রভুর আশীর্বাদ প্রচুর এসেছে এবং সেখানে 5000-এর চেয়ে বেশি লোক খেয়েছে। একই কথা, যখন আমরা দিব তখন প্রভুর আশীর্বাদ আসবে এবং আপনি আশীর্বাদ প্রাপ্ত হবেন, আপনার পরিবার আশীর্বাদ প্রাপ্ত হবে, এবং সেটা পরীক্ষা করে দেখার কথাও বলেছে ঈশ্বর বাইবেলে। মালাকি 3:9-10 পদে কি দেখেন? মালাকি 3:9-10 পদে তিনি এই কথা বলছেন, মনুষ্যকে গিয়ে আমাকে ঠকাবে, তোমরা আমাকে ঠকাইয়া থাকো উপহারে, দশমাংশে। আমরা সাবধান, কেননা যখন উপহার, দশমাংশের কথা আসে, অর্থ খুবই গুরুত্বপূর্ণ, অর্থ সমস্ত জায়গায় প্রয়োজন, এই প্রভুর কাজ করার জন্য প্রয়োজন। এই যে আপনারা আসেন, কনভেন্স, খাবার, আরো এইটাই শুধু মেইন না, গরিব দুঃখীদের সাহায্য করা, হ্যাঁ, আর অন্য প্রভুর কাজের জন্য মানুষের কাছে জানানো, যারা জানে না যেন তারা যিশুকে জানতে পারে, বিশ্বাস করে, তারা যেন পরিত্রাণ পায়। এর জন্য যারা ভালো প্রচারক রয়েছে তাদের সহযোগিতা করা, এই অনাথ বিধবা তাদেরকে সহযোগিতা করা, এটা প্রভুর কাজের একটা পার্ট। আরো কাজ আছে, আরো অনেক কাজ রয়েছে। তাই প্রভুর কাজে প্রভুর লোকেরা, প্রভুর সন্তানেরা এগিয়ে আসবে, কেননা তারা প্রভুর মন পায়। প্রভুর মন অনেক বড়। তিনি যখন বৃষ্টি দেন, একজন দুষ্ট লোকের জমিতেও দেন, একজন ভালো লোকের জমিতেও দেন, কিন্তু তিনি সীমা রেখেছেন, সীমার পরে তার হিসাব। তাই আমাদের প্রয়োজন রয়েছে আমরা যেন প্রভুকে সবসময় ধন্যবাদ জানাই, কেননা কোনো কিছু আপনার আমার না। যখন আমরা ভাবি এটা আমার, আমি ব্যবহার করব, তখন আমরা প্রভু থেকে একটু আলাদা হয়ে যাই। যখন আপনি ভাবেন এটা সব প্রভু দিয়েছেন, প্রভুর কাজের জন্য প্রয়োজন, তাই দশমাংশ নয়, অনেকে 70%, 80%ও দিচ্ছে। আপনারা জানেন কিনা জানেন না, টুথপেস্ট, কি নামটা? টুথপেস্ট কোলগেট কোম্পানির যে মালিক,
10% দিতেন, 20% দিতে শুরু করলেন, তারপরে আরো বেশি দিতে থাকেন, 30%, 70%, 80% প্রভুর জন্য দিচ্ছেন। তার সমস্ত আয়ের 80% তিনি প্রভুর কাজের জন্য দিয়ে দিচ্ছেন। 20% তিনি ব্যবহার করতে তার জন্য এবং ইত্যাদির জন্য। আর প্রভু সেই কোলগেট সমস্ত পৃথিবীতে বিশেষ নাম করা হবে। আপনি প্রভুকে কিভাবে দেখছেন? যখন দিবেন আপনি আশীর্বাদ পাবেন। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা, আর এটা সত্য ঈশ্বরের প্রতিজ্ঞা। সেই অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বরের এবং দাউদের ঈশ্বর, সেই ঈশ্বরের কথা আমরা বলছি, যিনি জীবন্ত, যুগে যুগে জীবন্ত, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, সব সময় আছেন তিনি। আর এটা আমাদের সেই ইয়েতে আছে, বিশেষ পদ, সেটা আপনারা দেখবেন। তাই আমরা সেই ঈশ্বর সবসময় আমাদের প্রতিজ্ঞা রক্ষায় উদ্যোগী ঈশ্বর, তিনি প্রতিজ্ঞা রক্ষা করবেন। তাই যেন আমরা বুদ্ধিমান হই। শয়তান অনেক সময় স্মরণ করিয়ে দেবে, না না, কিছু টাকা থাকলেও তুমি সবচেয়ে গল্পটা দাও, 10 টাকা দাও, 20 টাকা দাও, তুমি তোমার পকেট অনেক টাকা আছে সেটা দিও না, সেটা অন্য কাজ করবা, অন্য বেড়াবা, ঘুরবা, অন্য ড্রেস কিনবা ইত্যাদি। কিন্তু এইটা প্রভু দেখবেন না, হিসাব করবেন। কিন্তু আপনি প্রভুর কাজে অংশগ্রহণ করেছেন কিনা এটা প্রভু দেখবেন। আপনার ধন যেখানে, মন সেখানে থাকবে। অর্থাৎ আপনার মন যদি প্রভুর দিকে থাকে তাহলে আপনি প্রভুর জন্য দেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। কয়েন হ্যাবলের মধ্যে কয়েনের উৎসর্গ প্রভু গ্রহণ করে নাই, কেননা কয়েন উত্তমটা সৃষ্টিকর্তা বা ঈশ্বরকে দেন নাই, কিন্তু হেবল উত্তম পশু উৎসর্গ করেছিল, আর ঈশ্বর সেটা গ্রহণ করলেন। কোনটা গ্রহণ ঈশ্বর চান? উত্তম বিষয়। তিনি উত্তম, তিনি সবের চেয়ে শ্রেষ্ঠ, তিনি মহান ঈশ্বর। সমস্ত তার কাছে আসতে হলে উত্তম জিনিস তাকে দিতে হবে, উত্তম জিনিস। তিনি কোনো ফকির বা ভিক্ষুক না যে আপনার 5 টাকাতে নিচ্ছে। এই টাকা সবই তার কাজে আমরা ব্যবহার করছি, তার লোকরা, বিভিন্ন ভাই বোনরা ব্যবহার করবে তার কাজের জন্য, যেন তারা প্রভুকে ধন্যবাদ দিতে পারে। প্রভু তুমি সেই সহযোগিতা দিয়েছো, তুমি সাহায্য করছো। তাই আমরা যেন উত্তম জিনিস দিই। আমরা কয়েন হ্যাবলের বিষয়ে জানি তো, হ্যাঁ, এটা সব জায়গায় আছে। হ্যাঁ, কয়েন হ্যাবল সেই আদমের প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান। কয়েন বড় সন্তান, হ্যাবল দ্বিতীয় সন্তান। কয়েন দিয়েছিল সাধারণ ফলমূল, আর হ্যাবল দিয়েছিল সবচেয়ে হৃষ্ট পুষ্ট উত্তম পশু, ঈশ্বরের জন্য, সৃষ্টিকর্তার জন্য উৎসর্গ করেছিল। আর সৃষ্টিকর্তা হ্যাবলের উৎসর্গ গ্রহণ করেছে, হ্যাবলের উৎসর্গ গ্রহণ করেছে। তাই হ্যাবলের নাম ধন্যবাদের সহিত এখানে রয়েছে। হ্যাঁ, আমরা এটা স্মরণ রাখবো। আমরা যখন প্রভুকে যে অন্তঃকরণ দিয়ে দিব, প্রভু সেইভাবে আমাদের দেখবে, যেন প্রভু আমাদের আশীর্বাদ করেন যিশু নামে। খ্রিস্টান হওয়ার চেয়ে ঈশ্বরের সন্তান হওয়া গুরুত্বপূর্ণ। অনেক খ্রিস্টান আছে, ঈশ্বর চান যেন আমরা ঈশ্বরের সন্তান হই, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর ঈশ্বরের সন্তানরা তারা পাপ করবে না, চুরি করবে না, মন্দতায় চলবে না, তারাই ঈশ্বরের সন্তান। আর যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা সেই সন্তান হতে পারি। যোহন 10:13 এই কথা আছে। যীশু বলেন, আমি আমার মেজদিওকে চিনি। যোহন 10:13 যীশু কি বলছেন? যীশু বলেন, আমি আমার মেজদের চিনি বা জানি। এখন প্রশ্ন, আপনি কি ঈশ্বরের মেষ? আপনি কি আপনার জীবন ঈশ্বরের কাছে সমর্পণ করেছেন? যারা ঈশ্বরের কাছে সমর্পিত হয়, যীশু খ্রিস্টকে তার মুক্তিদাতা প্রভু হিসেবে গ্রহণ করে, তারা ঈশ্বরের সন্তান, তারা ঈশ্বরীয় বেশ। আর যীশু তাদেরকে চিনেন, যীশু তাদেরকে চিনেন। গীত সংহিতা 23:1 এই কথা আছে, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। যদি সদাপ্রভুকে পালক হিসেবে গ্রহণ করেন, তিনি আপনার প্রয়োজন মেটাবেন, আপনার চিন্তার বাইরে অলৌকিক ভাবে মেটাবেন। তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা দিচ্ছেন, সমস্ত যোগান দিচ্ছেন। বিরাট বিরাট টিভি, হাতি যা কিছু আছে সমস্ত যোগান দিচ্ছেন। অনেক সময় মানুষের সমস্যা, মানুষ বেশি চিন্তিত, আর সেই চিন্তার ভার যিশুর কাছে দেয় না, ঈশ্বরের কাছে দেয় না। তারা চিন্তা নিয়ে অস্থির হয়ে যায়, তখন সমস্যা বাড়তে থাকে। যেন আমরা আমাদের চিন্তা ভাবনার ভার যিশুর কাছে দিই। এই পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। যোহন 3:6 এই কথা আছে, মাংস হইতে যাহা জাত তাহা মাংসই, আর
যে ব্যক্তি মাতৃ গর্ভ থেকে এই পৃথিবী মাংসময় দেহ নিয়ে এসেছে তারা মানসিক, মনে রাখতে হবে। এই যে আমরা যারা আছি, আমরা মায়ের পেট দিয়ে এসেছি। মাংস হইতে যাহা জাত মাংসই, পিতা মাতার রক্ত দিয়ে, মাংসের মধ্যে দিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি। তাই এখানে কি বলা হচ্ছে, যে ব্যক্তি মাতৃ গর্ভ থেকে এসেছে তারা মাংসিক। কিন্তু এই মানসিক অবস্থায় মাংসময় দেহ নিয়ে স্বর্গে যাওয়া যাবে না, স্বর্গে যাওয়া যাবে না। কারণ সেটা আদম হবার মাংসময় দেহ ছিল, তারা পাপ করার মধ্য দিয়ে তাদের সেই রক্ত মাংসের মধ্য দিয়ে এই পৃথিবীর মানুষ এসেছে, যা তাদের পাপের কারণে ঈশ্বর তাদেরকে আত্মিকভাবে বিচ্ছিন্ন করেছিল। যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা এই রক্ত মাংসের মানুষ ঈশ্বরের সাথে যুক্ত হতে পারি। যখন 3:7 আত্মিকভাবে জন্ম নিতে হবে। আত্মিকভাবে মানে দ্বিতীয় আরেকটা পাঠ। মাংসময় দেহ নিয়ে এই জগতে সমস্ত মানুষ এসেছে, গরু ছাগল পশু সবই মাংসময় দেহ নিয়ে এসেছে। এই দেহ নিয়ে কেউ স্বর্গে যেতে পারবে না যদি ঈশ্বর আত্মা, তাই আত্মিকভাবে তার সাথে যুক্ত হতে হবে। আর এটা আমরা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে হতে পারি। জন 3:3 আছে, যীশু খ্রিস্ট সেই নিকোদেমকে, ধর্মীয় গুরু রাত্রে যিনি এসেছিল, তাকে বললেন, যীশু সেই নিকোদেমকে বললেন, নতুন জন্ম না পাইলে কেউ ঈশ্বর রাজ্য দেখিতে পায় না। নতুন জন্মের কথা বলেছেন, অর্থাৎ নতুন জন্ম একান্ত দরকার। সেও ঈশ্বরীয় গুরু, সে ভালো জানে, সেই তৌরাত শরীফের সমস্ত কিছু জানে, তৌরাত জবুর ইত্যাদি জানে, কিন্তু সে রাত্রে এসেছে। কারণ জিহুদিরা দিনের বেলা যিশুর কাছে আসতো না, যিশুর বিরুদ্ধে একটি পার্টি, তারা যিশুকে কিভাবে বেকায়দায় ফেলা যায় তারা সবসময় এটা খুঁজতো। কিন্তু যিশু ঈশ্বর, তাদের কোনো শান্তি নেই। এই লোকটা এই তাদের মধ্যে, তাদের আলেমের মতো সে রাত ভাবছে এই সৃষ্টিকর্তা তার সাথে যুক্ত বলে তিনি এত পরাক্রম কার্য করছেন, আর তিনি রাত্রে আসলে তার প্রশংসা করছেন। তখন যিশু তাকে বললেন, নতুন জন্ম না পাইলে কেউ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। তাই নতুন জন্ম একান্ত দরকার প্রত্যেকটি মাংসময় দেহ নিয়ে আমরা যারা আছি। নতুন জন্ম বলতে ঈশ্বরের পরিবারভুক্ত হওয়া। নতুন জন্ম না পেলে এটা আত্মিক বিষয়, আর জন্ম না হলে আমরা স্বর্গের রাজ্যে যেতে পারি না। যারা নতুন জন্ম প্রাপ্ত হয় তাদের মধ্যে পবিত্র আত্মা আসবে, তারা তাদের জীবন যীশু খ্রিস্টের কাছে সমর্পণ করবে, আর তারা নতুন সৃষ্টি হবে। 2 কোরিন্থীয় 5:17 তারা নতুন, সম্পূর্ণ নতুন হবে ঈশ্বরের চোখে। তারা ধার্মিক, তাদের গুণে নয়, যীশু খ্রিস্টের গুণে, যীশু খ্রিস্টের কারণে আমরা পবিত্র ধার্মিক হই। যখন আমরা আমাদের পাপের জন্য অনুতাপ করি, অনুশোচনা করি, প্রভু আমি আপনার সন্তান হতে চাই, স্বর্গরাজ্যের লোক হতে চাই। এই পাপ নিয়ে আমি যদি পাপী অবস্থায় মারা যাই, আমি দোষী হব, এবং সেই নরকের শাস্তি বা সেই যে দোজখের আযাব, সেই জাহান্নামে আমাকে দেওয়া হবে, যেখানে শয়তানকে দেওয়া আছে, শয়তানের জন্য স্থান করা আছে। যারা এটা বুঝে আমি সেখানে যেতে চাই না, তারা তাদের পাপের জন্য অনুতাপ করবে, দুঃখার্ত হবে, এবং সৃষ্টিকর্তা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে যেভাবে ব্যবস্থা করেছেন অনন্ত জীবন পাওয়ার, পাপ থেকে মুক্তির ব্যবস্থা করেছেন, তাকে গ্রহণ করবে। প্রথম জন 5:11 থেকে 11-12 মধ্যে সেই কথা আছে। ঈশ্বর অনন্ত জীবন দেন, আর সেই জীবন তিনি তার পুত্রের মধ্যে আছে। পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে। অর্থাৎ ঈশ্বর অনন্ত জীবন দিয়েছেন। কিভাবে দিয়েছেন? থ্রু জিসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্টের মধ্য দিয়ে দিয়েছেন। এখন এই জগতের লোকরা যদি আমরা অনন্ত জীবন চাই, যদি স্বর্গে যেতে চাই, ঈশ্বরীয় আশীর্বাদ পেতে চাই, ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে যীশু খ্রিস্টের জন্য, এবং আমাদের জীবন যীশুর কাছে সমর্পণ করতে হবে। কিভাবে? আপনি পাপীদের মুক্তিদাতা, আপনি নিষ্পাপ, আপনি ঊর্ধ্ব থেকে এসেছেন। এই একজনই শুধু আলাদা, যিনি ঊর্ধ্ব থেকে, স্বর্গ থেকে এসেছেন, এবং পবিত্র আত্মা বা সেই গাব্রিয়েল স্বর্গদূত সেই ওহী নিয়ে কুমারী মরিয়মের কাছে এসেছে, সেই বাণী নিয়ে তাকে জানিয়েছেন যে ঈশ্বরের ইচ্ছা এই, তুমি এক পবিত্র সন্তান গর্ভে ধারণ করবে। তখন মরিয়ম বুঝতে পারেনি, মরিয়মকে বুঝিয়ে বললেন এটা কোনো মানুষের বিষয় না, বিয়ে শাদীর প্রয়োজন নাই,
কোনো রক্তের প্রয়োজন নাই, এটা ঈশ্বরের শক্তিতে হবে। আর তিনি পবিত্র হবেন, আর তাকে ঈশ্বর পুত্র বলা যাইবে। সেখানে লেখা আছে লুকে সেই কথাটা রয়েছে, লুকের 1:38 দিকে রয়েছে, তাকে ঈশ্বরের সন্তান বলা যাইবে। আর তিনি জগতে যখন ছিলেন ঈশ্বরের সন্তান, ঈশ্বরের মতো সমস্ত কাজ করতে পারবে, মানুষের সন্তান মানুষের মতো করতে পারবে। আর তিনি তা করেছেন, দেখিয়েছেন। 4 দিনের মরাকে জীবন দিয়েছেন, ঝড় থামিয়েছেন, কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন, পানির উপর দিয়ে হেঁটেছেন। তিনি পারেন নাই এমন কিছু নাই। কেন আপনাদের এই কথাগুলি বলছি? যেন আপনারা জানতে পারেন, বুঝতে পারেন, যেন আমরা সেই যীশু খ্রিস্ট যারা বিকল্প রাস্তা নাই স্বর্গে যাওয়ার। এই পৃথিবীতে যত ভাওবাদী যারা রয়েছে, প্রফেট, তারা শুধু আমাদেরকে সেই কথাগুলি বলেছে, খ্রিস্টের কথা বলেছে। এই খ্রিস্টকে দেখবার জন্য আব্রাহাম তার দিন দেখবার জন্য অপেক্ষা করেছে। আব্রাহাম মানে ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু তিনি জিহুদীদেরকে বলেছেন সৃষ্টিকর্তা ঈশ্বর তাকে সেই দিন দেখবার সুযোগ দেন নাই। কিন্তু আমরা ভাগ্যবান, তার বিষয়ে ডিটেইলস শুনছি। তিনি বিচারও করবেন, জীবিত মৃতদের বিচার করবেন। প্রেরিত 10:41 সেই কথাটা রয়েছে। তিনি জীবিত এবং মৃতদের বিচার তিনি করবেন। তার মধ্য দিয়ে আমাদের পাপের ক্ষমা নিয়ে আমরা স্বর্গে যেতে হবে এবং আমরা পবিত্র আত্মা পেতে পারি, এবং তাদেরকে ঈশ্বর সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। আর তাই আজকে বিশেষভাবে প্রিয় ভাই বোনেরা, প্রভু কাদের পুরস্কৃত করবেন? যারা দ্বিতীয় জন্ম বা নতুন জন্ম প্রাপ্ত, ঈশ্বরের নিজস্ব লোক, তাদের মধ্যে পবিত্র আত্মা থাকবে। যেটা আমি বলেছি প্রথম এফেসীয় 1 সেই 13 এবং 14 পদে সেই পাপ প্রভুর কথা। তাদের মধ্যে তারা যিশুর মধ্য দিয়ে পাপ স্বীকার করে ক্ষমা নেবে, যিশুর কাছে পাপ স্বীকার করবে, যিশুকে অনুরোধ করবে যে প্রভু আমি পাপী, আমার এই পাপ, তুমি ছাড়া জগতের কোনো ব্যক্তি আমার পাপ থেকে ক্ষমা করতে পারে না। আমি তোমার সাহায্য চাই, তোমার বিশেষ, তুমি জগতের পরিত্রাণকর্তা, রক্ষাকর্তা, আমার এই পাপ তুমি ক্ষমা করো। পাপ বা গুনাহ অন্তর থেকে বলবে এবং যিশুকে অনুরোধ করবে দয়া করে ক্ষমা করো, দয়া করে ক্ষমা করো। আর তারা ক্ষমা পাবে এবং যিশুকে বলবে তুমি আমার জীবনের প্রভু হও, আমার নাম বেহেশতের খাতায় বা স্বর্গের খাতায় লিখো। তাদের নাম স্বর্গের খাতায় থাকবে এবং তাদের মধ্যে পবিত্র আত্মা আসবে। এই পবিত্র আত্মা যাদের মধ্যে থাকবে তারা স্বর্গে প্রবেশ করতে পারবে। পবিত্র আত্মা ছাড়া যারা, তারা স্বর্গে প্রবেশ করতে পারবে। তাই প্রিয় ভাই বোনরা, আমরা সৌভাগ্যবান, কিন্তু সেই সৌভাগ্যবান আরো বেশি কার্যকারী হবে যদি সেই মুক্তিদাতা যীশু খ্রিস্টকে ভালোভাবে জানেন, বিশ্বাসে গ্রহণ করেন। যিশু তুমি আমার মুক্তিদাতা, তুমি আমার প্রতি দয়া করো, আমি পাপী, আমার এই পাপ, আমি জানি আমার পাপ, অন্ধকারের পাপ, গোপনের পাপ সব আমি জানি, দয়া করে তুমি ক্ষমা করো। তুমি ক্ষমা করলে আমি ক্ষমা পাবো, আমি স্বর্গে যেতে পারবো, আমার নাম স্বর্গের খাতায় লেখা হবে। সমস্ত কিছু লেখা হচ্ছে, ফেরেশতারা স্বর্গদূতরা লিখছে, প্রত্যেকের জন্য নিযুক্ত করা আছে। তাই আজকে নতুন জন্ম একান্ত দরকার যেন আমরা প্রত্যেকে স্বর্গে যেতে পারি। আসুন আমরা এসে উঠে দাঁড়াই, আমরা প্রার্থনায় যাব, উঠে দাঁড়াই, আমরা প্রার্থনায় যাব। আপনি আপনার বিষয়ে চিন্তা করুন, আপনি কি নতুন জন্ম চান? চোখ বন্ধ করুন প্রত্যেকে। আসুন আমরা উঠে দাঁড়াই, প্রার্থনা করি, চোখ বন্ধ করুন, আপনার পাপ স্মরণ করুন, পাপের জন্য অনুতাপ, দুঃখার্থ। যদি এই পাপ নিয়ে আজকে মারা যান, আপনি নরকের মধ্যে আপনাকে নিক্ষেপ করা হবে, যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় মৃত্যু। প্রথম মৃত্যু না, দ্বিতীয় মৃত্যু, যার কোনো সময় সুযোগ নাই ফিরে আসা। আর এই জীবিত অবস্থায় আমাদের জন্য এই সুন্দর মেসেজ, সুন্দর বাক্য, আপনি পাপ স্বীকার করুন, আপনি অনুতাপ করুন এবং প্রভুকে বলুন, প্রভু যিশু আমি পাপী। প্রভু ধন্যবাদ জানাই প্রভু যিশু খ্রিস্টের জন্য, যিনি মাংসময় দেহ নিয়ে এসে সেই কালভারি ক্রুশে পাপীদের পক্ষে শাস্তি নিয়েছেন। আমি একজন পাপী, আমার এই পাপ, আপনার পাপগুলি আপনি স্মরণ করুন, এর জন্য অনুতাপ করুন, যিশুর কাছে বলুন, মুখ খুলুন, যিশুর কাছে বলুন, প্রভু যিশু আমি পাপী, আমাকে ক্ষমা করুন, দয়া করুন। নাচর বান্দার মতো তার কাছ থেকে ক্ষমা নিন, আপনি আশীর্বাদ পাবেন, জগতে আশীর্বাদ পাবেন, স্বর্গরাজ্যে আশীর্বাদ পাবেন। কারণ স্বর্গের এবং পৃথিবীর সমস্ত ক্ষমতা তার হাতে। তিনি পৃথিবীতে আমার যা প্রয়োজন তা তিনি যোগাবেন। তিনি চিন্তা করেন আপনার বিষয়ে। আপনি প্রার্থনা করুন, ক্ষমা চান। প্রভু যিশুকে বলুন আমি পাপী, প্রভু আমার এই পাপ,
দয়া করে ক্ষমা করুন, ক্ষমা করুন প্রভু। আর কারো ক্ষমতা নাই, আপনি তো আমার মা পারবে না, বাবা পারবে না, কিন্তু তুমি জগতের পরিত্রাণকর্তা। আমার এই ভাব দয়া করে ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, আমার প্রতি দয়া করো প্রভু। তুমি আমার জীবনে প্রভু হও। এখন থেকে আমি আর পাপে থাকবো না, এখন থেকে আমি আর পাপে থাকবো না। তুমি আমার নাম স্বর্গের খাতায় লিখো। আর প্রভু আমাকে এই জগতে এই মন্দতা থেকে, এই মাংসময় দেহ নিয়ে মন্দতার জগতে থাকার সময় তুমি আমাকে রক্ষা করো। পিতা তোমার শিক্ষা, তোমার ইচ্ছা পালন করতে শক্তি দাও। দয়া করো, দয়া করো, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। আমার নাম স্বর্গের খাতায় লিখো। দয়া করো প্রভু। আপনি যদি অন্তর থেকে তা প্রার্থনা করে থাকেন প্রভু আপনাকে ক্ষমা করবেন। এবং যিশুকে বলুন, যিশু তুমি আমার জীবনের প্রভু হও, আমার জীবনের ভার আমি তোমার কাছে দিচ্ছি। তুমি দয়া করে আমাকে রক্ষা করো, দয়া করে আমাকে ছেড়ে দিও না, শেষ পর্যন্ত রক্ষা করো, রক্ষা করো। আপনি প্রার্থনা করুন। স্বর্গীয় মহান ঈশ্বর পিতা, আমরা এই সময় কৃতজ্ঞতায় ধন্যবাদ জানাই যে আপনি মহান ঈশ্বর। আপনি এই সমস্ত ভাই বোনদেরকে প্রভু পবিত্র আত্মা আপনার হস্তে সমর্পণ করি। প্রভু পবিত্র আত্মা সাহায্য করুন, প্রভু পবিত্র আত্মা সাহায্য করুন। আপনি তাদের অন্তর উপযুক্ত কার্য করুন, শেল বৃদ্ধ করুন, যেন তারা যিশুর দিকে ফিরে যিশুকে বিশ্বাস করে মুক্ত হয়, পরিত্রাণ পায়। সাহায্য করুন যিশু নামে প্রভু, যেন তারা অনন্ত জীবন পায়, জগতে আশীর্বাদে পরিপূর্ণ হয়, যেন তারা জগতেও ধনবানের জীবন যাপন করে, যেন আপনার কার্য উপজিয়া করে প্রভু। সমস্ত কিছুর মধ্য দিয়ে আপনাকে ধন্যবাদ জানাতে পারে, কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে পারে। সাহায্য করুন, দয়া করুন স্বর্গীয় পিতা। ধন্যবাদ জানাই আপনার পবিত্র উপস্থিতির জন্য, ধন্যবাদ জানাই স্বর্গীয় পিতা, ধন্যবাদ জানাই প্রভু পবিত্র আত্মা, ধন্যবাদ জানাই প্রভু যিশু আপনার মহা অনুগ্রহের জন্য। পিতা আমাদের ভাই বোনদের মধ্যে অনুগ্রহ করুন প্রভু, পবিত্র আত্মা তাদের রক্ষা করুন, তাদের সঙ্গে থাকুন, আশীর্বাদ যুক্ত করুন। এই সমস্ত প্রভু মঙ্গলময় পিতা, এই সমস্ত বিনতি প্রার্থনা স্বর্গীয় পিতা নাসরত যিশু খ্রিস্টের নামে দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করুন। আমেন, আমেন, আমেন। দয়া করে আপনারা পাপে যাবেন না যারা অন্তর থেকে প্রার্থনা করেছেন। এবং প্রভু যিশুর বিষয়ে জানুন, বাইবেল পাঠ করুন, পবিত্র জীবন যাপন করুন। আপনার নাম স্বর্গের খাতায় লেখা হচ্ছে। যদি আপনি অন্তর থেকে সেই প্রার্থনা করেন, আপনি নিশ্চিত স্বর্গে যাবেন, অন্য কেউ না গেলে। প্রভু আপনাদের আশীর্বাদ করুন যিশু নামে, আমেন, আমেন। আসুন আমরা প্রার্থনায় যাই। এখানে কিছু প্রার্থনা বিষয় রয়েছে, স্পষ্ট করার জন্য। প্রেমময় সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বর পিতা, স্বর্গীয় ঈশ্বর বাবা, আমরা আপনার গৌরব করি, প্রশংসা করি, কৃতজ্ঞতায় ধন্যবাদ জানাই। কেননা আপনি আমাদের জগৎ সৃষ্টির পূর্বে বেছে নিয়েছেন এবং আপনার পুত্র প্রভু যীশু খ্রিস্টের রক্তে আমাদের সমস্ত পাপের ক্ষমা দিয়েছেন, আমাদেরকে ধার্মিক গণিত করেছেন, আমাদেরকে আপনি ভালোবাসেন, সেজন্য ধন্যবাদ জানাই। কিন্তু পিতা, আমরা মাংসময় দেহ নিয়ে এই মন্দ জগতে রয়েছি। এই সময় শয়তান বিভিন্ন ভাবে অনেক ভাই বোনের উপর বিভিন্ন কষ্ট সমস্যা দিচ্ছে পিতা। হ্যাঁ পিতা, আমাদের বিরুদ্ধে শয়তানের সমস্ত পরিকল্পনা, ঈশ্বরীয় বাক্য গ্রাসকারী অগ্নি তা পুড়িয়ে ধ্বংস করুক যিশু নামে। পিতা, এই সময় পিতা যে ভাই বোনের যে প্রার্থনা বিষয় রয়েছে পিতা, যীশু খ্রিস্টের রক্তে তা আবৃত করি। যীশু খ্রিস্টের রক্তে এই সমস্ত প্রার্থনার বিরুদ্ধে যা কিছু রয়েছে সমস্ত কিছু প্যারালাইজড হোক যিশু নামে, এবং শয়তানের সমস্ত পরিকল্পনা মিথ্যাতে পরিণত হোক যিশু নামে। শয়তানের সমস্ত পরিকল্পনা ধ্বংস হোক যিশু নামে। পিতা, এই ভাই বোনেরা নাসরত যিশু নামে আশীর্বাদ প্রাপ্ত হোক, তাদের যা প্রয়োজন রয়েছে তারা প্রাপ্ত হোক, স্বর্গীয় আনন্দ শান্তি তাদের মধ্যে আসুক যিশু নামে। আর পিতা, তাদের স্বর্গীয় ধনে ধনবান করুন যিশু নামে। পিতা, আত্মার স্বাধীনতা দান করুন প্রভু, পবিত্র আত্মা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, সঙ্গে থাকুন। এই প্রার্থনা আপনার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করুন, আমেন। ধন্যবাদ, ধন্যবাদ।